হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমা ইসলাম সুমি। আমার এই কিচেনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আবার নতুন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো নুডলসের স্যুপ রান্না করে। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। চলেন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এখন গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন এগুলোকে একটু রাউন্ড কালার করে ভেজে নেব, হালকা সামান্য ভেজে নেব, তো রাউন্ড কালার করব না। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে একটু ভেজে নেব। এগুলো কিছুক্ষণ ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর গাজর। আমি আলু আর গাজরকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বটবটি। আপনি আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। এখন শীতের মৌসুম সব ধরনের সবজি বাসায় পাওয়া যায়। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর হচ্ছে ফুলকপি। এখন এগুলোকে ভালোভাবে আমি রাউন্ড কালার করে কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই সবজিটা একটু ভালোভাবে ভাজি করে নেবেন। এখন একটি নুডলস এরকম ছোটো ছোটো টুকরা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এখন এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার নুডলসগুলো ছেড়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এটাভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। অবশ্যই এটি ঝটপট রান্না করে ফেলতে পারবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। যখন হয়ে আসবে তখন ধনেপাতাটা দিলে ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয় না। আশা করছি বাসায় একবার হলে আপনারা তৈরি করবেন। আমার এই নুডলসটা রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখতেও কত সুন্দর। এটা বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলতে পারে এবং বড়রাও অনেক ভালো লাগবে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে অন করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।